হস্তশিল্পী সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি হয়েছে বললেন মেয়র দীপক মজুমদার। সর্বভারতীয় হস্ত কারুশিল্প সপ্তাহ উপলক্ষে ত্রিপুরায় অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মসূচিতে আজ উল্লেখযোগ্যভাবে উপস্থিতি ও সরকারি উদ্যোগের বার্তা উঠে এল। 1 থেকে 14 ডিসেম্বর আয়োজিত এই জাতীয় সপ্তাহটি হস্তকারু শিল্পীদের উন্নয়ন, সংরক্ষণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে দেশজুড়ে পালন করা হচ্ছে। সরকারের এই উদ্যোগে হস্তশিল্পী সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি হয়েছে। বৃহস্পতিবার আগরতলা উজ্জয়ন্ত মার্কেটের ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত এবং বিশিষ্ট কর্মচারী নেতা সমর রায় সহ অন্যান্যরা। তারা সকলেই ভারত সরকারের এই প্রকল্পমুখী প্রয়াসের প্রশংসা করেন এবং হস্তশিল্পীদের আরও সুবিধা ও প্রশিক্ষণ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে শিল্পীদের হাতে তৈরি সামগ্রী প্রদর্শন ও বিক্রির সুযোগ দেওয়া হয়। সপ্তাহ জুড়ে ত্রিপুরার বিভিন্ন এলাকায় প্রদর্শনী, কর্মশালা ও প্রচারমূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমরা আজকে কারুশিল্প সপ্তাহ উদযাপন কর্মসূচির প্রারম্ভে আমরা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট পেশা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে একটি হস্তকার শিল্প নিয়ে একটি দেখতে পেলাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের উদ্যোগে হস্ততাঁত কারুশিল্পের যে আন্তর্জাতিক দিবস এবং সপ্তাহব্যাপী যে 8 থেকে 14 তারিখ কিন্তু প্রতি বছরই এই দিনটাকে সপ্তাহব্যাপী উদযাপন করা হয়। তারই অঙ্গ হিসেবে আজকে এখানে একটা অনুষ্ঠান রাখা হয়েছে। মূলত আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি সেন্ট্রাল জোনের চেয়ারপারসন কর্পোরেটর রত্না দত্ত মহোদয়, আমার ফেডারেশনের মহাসচিব, তিনি টিআইটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় সহ এই ফেডারেশনে যারা সঙ্গে যুক্ত আছে কর্মচারী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং যাদেরকে নিয়ে অনুষ্ঠান মূলত যে আর্টিজানরা কারুশিল্পীরা এই রাজ্যের প্রখ্যাত জাতীয় স্তরেও পুরস্কারপ্রাপ্ত অনেক শিল্পী এখানে আছেন, তাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠান এটা উদযাপন করা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যে এখান থেকে যেটা তৈরি করা হয় সেগুলিকে বাজারজাত করা, মানুষের কাছে তুলে ধরা এবং বিক্রয় করা, তাতে যাতে শিল্পীরা উৎসাহিত হয়, তাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে বা আত্মগতি করার ক্ষেত্রে বা আত্মসামাজিক ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বিশেষ জায়গা। আমাদের হস্ততাঁত শিল্পীরা যে কাজগুলি করেন, আমাদের রাজ্যে সরকার আসার পর এটা একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রচুর সংখ্যক মহিলা পুরুষ এই কাজে নিযুক্ত আছেন, বিভিন্ন আর্টিজানরা কাজ করেন এবং সারা শুধু এই রাজ্যে নয়, সারা দেশে নয়, পৃথিবীতেও আমাদের শিল্পীরা সমাদৃত হয়েছেন। তাদের উৎপাদিত বস্তু সারা পৃথিবীর কাছে আজকে খুব আকর্ষণীয় হয়ে গেছে। আমার আজকের এই শুভ দিনে আমি যারা এই কাজ সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। রাজ্যের সার্বিক আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তারা নিজেরা পরিশ্রম করে সরকার এবং বলবো যে আমাদের অর্থনীতিকে তারা মজবুত করছেন এবং আত্মনির্ভর হচ্ছেন। এটা একটা বিশেষ কাজ। এটা আমাদের সরকার আসার পর এটা বলবো যে বিশেষ ব্যাপারে আমরা প্রতি সময় কেন্দ্রীয় হোক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্ন মেলা করা হয়। উদ্দেশ্য একটাই হচ্ছে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে শিল্পীরা ভালো ভালো কাজ করে, ভালো শিল্পীরা তাদেরকে মূল্যায়িত করা, তাদের জিনিসগুলি উপস্থাপন করা এবং সারা দেশে যে বিক্রয়জাত করা, যাতে তারা সেক্ষেত্রে থেকে আর্থিকভাবে উপকার পেতে পারে এবং আমাদের রাজ্যের আর্থ ব্যবস্থা যাতে উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য রেখে তারা কাজ করছে। আজকের দিনে আবারও সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।